আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, 47 BCS প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তো আজকে আমার যে বিষয়টা বলার ছিল সেটা হলো যে আমরা কোনো জিনিস কেন তাড়াতাড়ি ভুলে যাই, আবার কোনো জিনিস কেন ভুলি না। আচ্ছা, আমাদের মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হলো স্থায়ী মেমোরি আর একটা হলো অস্থায়ী মেমোরি। তো যেটা আমরা প্রথমবার পড়ি বা দুই একবার পড়ি সেটা আমাদের অস্থায়ী মেমোরিতে জমা হয় এবং সেটা একসময় ভুলে যায়। আর একটা হলো যে স্থায়ী মেমোরি, যেটা আমরা বারবার পড়ার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে বা অনুশীলনের মাধ্যমে বা রিভিশন দেওয়ার মাধ্যমে সেটা অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে চলে যায়। কারণ দেখেন, a+b² সূত্রটা এটা আমরা কিন্তু কখনো ভুলবো না, কারণ এটা আমরা জেনে হোক না জেনে হোক প্রচুরবার পড়েছি। সুতরাং এটা ভোলার কোনো অপশন নাই, কারণ এটা আমাদের অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে চলে গেছে। এইবার আসেন, আমরা যে পবিত্র কোরআনের সূরা পড়ি এগুলো কিন্তু আমরা কখনো ভুলবো না। আমরা নামাজে অনেক সময় অনেকেই বুঝে না বুঝে পড়ি, তাই না? কিন্তু এগুলো আমরা কখনোই কি ভুলি না। কারণ কি? কারণ এগুলো আমরা বারবার নামাজে পড়ার জন্য এগুলো আমাদের অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে চলে গেছে। তার মানে শেষে কি দাঁড়াইলো? যেটা দাঁড়াইলো সেটা হলো যে আমাদের কোনো জিনিস না ভুলতে চাইলে সেটা বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে হবে কি, সেটা অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে চলে যাবে, যার ফলে আমরা ওই বিষয়টা অনেক দিন মনে রাখতে পারবো, ভুলবো না। আমাদের পরীক্ষায়ও সেগুলো মনে রাখার সম্ভাবনা বেশি হবে।